বিসিএস ক্যাডার শব্দটার মধ্যে একটা আকর্ষণ আছে, একটা মায়া আছে। বর্তমান সময়ে চাকরি প্রার্থী তরুণদের এক বিশাল অংশই স্বপ্ন দেখেন একদিন বিসিএস ক্যাডার হবেন। কিন্তু প্রায় সবারই একটি প্রশ্ন থাকে, কখন শুরু করবেন এবং কিভাবে এই বিসিএসের প্রস্তুতি শুরু করবেন। আজকে এ বিষয়ে খুব ছোট্ট করে কিছু বলবো। কখন শুরু করবেন প্রশ্নটা অত্যন্ত জটিল। এটি নির্ভর করবে আপনার বেসিক কতটুকু স্ট্রং এবং আপনি কত দ্রুত শিখতে পারেন ঠিক তার উপরে। একই সাথে আপনার একাডেমিক ক্যারিয়ার যাতে ক্ষতিগ্রস্ত না হয়, রেজাল্ট যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়টাও আপনাকে খেয়াল রাখতে হবে। তাই কখন শুরু করবেন এই সিদ্ধান্ত পুরোটাই আপনার। আপনার নিজেকে বুঝতে হবে যে আমি এখন শুরু করলে আমার একাডেমিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে না, সেই সাথে আমি বিসিএসের এই দীর্ঘ পড়া চালিয়ে যেতে পারবো। এবার আসা যাক কিভাবে শুরু করবেন। এটি অত্যন্ত জটিল একটি প্রশ্ন এবং অধিকাংশ তরুণ প্রস্তুতি নেওয়ার সময় এ বিষয়ে হাবুডুবু খান। তাদের বারবার ঘুরে ফিরে একই প্রশ্ন থাকে, আমি কিভাবে শুরু করব। কিভাবে শুরু করবেন এ ব্যাপারে আমার যেটা মনে হয়, যদিও আমার মনে হওয়াটাই আসল না, আপনার সিদ্ধান্ত একটি বড় জিনিস, কিন্তু আমার যেটা মনে হয় যেটা হলে ভালো হবে সেটা আপনার সাথে মিলে গেলে আপনি ফলো করতে পারেন। সবার প্রথমে আপনি বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে কি আসে, কেমন প্রশ্ন আসে, এটা সম্পর্কে একটি সম্যক জ্ঞান লাভ করুন। আর এর জন্য আপনার কি করতে হবে, প্রথমেই আপনি ৮-১০ বছরের প্রশ্ন নিয়ে ১০-১৫ দিন ঘাটাঘাটি করুন। একদম ধীরে সুস্থে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এক একটি প্রশ্নে কি থাকে। এই এক একটি প্রশ্নে কি থাকে এই অ্যানালাইসিসটা যদি আপনি শেষ করে ফেলতে পারেন, তাহলে বলা যেতে পারে আপনি কোথা থেকে শুরু করবেন এটার একটি ক্লু পেয়ে যাবেন। ৮-১০টি প্রশ্ন যখন আপনি শেষ করে ফেলবেন, তখন আপনি ওই ৮-১০টি প্রশ্নে কি কি এসেছে তা যেমন দেখতে পারবেন, সেই সাথে আপনি বুঝতে পারবেন কোনটা আপনি ভালো পারেন, কি বা কোন অংশটুকু থেকে আপনি সবচেয়ে বেশি এবং সবচেয়ে সহজে উত্তর দিতে পারছেন। অর্থাৎ কোনটি আপনার স্ট্রং পয়েন্ট। অর্থাৎ আপনার স্ট্রং পয়েন্ট বের করা অত্যন্ত জরুরি এবং উইক পয়েন্ট বের করাটাও জরুরি। আপনি যখন আপনার স্ট্রং পয়েন্টটি জেনে যাবেন, তখন আপনি ওই সিলেবাস ধরে আপনার স্ট্রং পয়েন্টের উপরে ৮-১০ দিন সময় দিন। সেই স্ট্রং পয়েন্টের যে ব্ল্যাক হোলগুলো আছে বা আপনার যে দুর্বলতাগুলো আছে সেটাকে আপনি মিটিগেট করার চেষ্টা করুন। যখন আপনি আপনার এই দুর্বল পয়েন্টগুলোকে মিটিগেট করে ফেলবেন, তখন আপনার স্ট্রং পয়েন্ট বা স্ট্রং যে পার্টটা সেটা হয়ে যাবে শার্প, মারাত্মক রকম শার্প। আপনি সেখানে ১০০%-এর কাছাকাছি পারফর্ম করতে পারবেন এবং এই ১০০% প্রস্তুতি যখন আপনার স্ট্রং পার্টে সম্পন্ন হয়ে যাবে, তখন আপনার কনফিডেন্স লেভেল দাঁড়াবে হাই, মারাত্মক হাই, এবং এই কনফিডেন্স লেভেলই আপনাকে এই চ্যালেঞ্জিং বিসিএস পিলিতে উত্তীর্ণ হওয়ার জন্য বিশাল একটি সাপোর্ট দিবে। এইভাবে আপনি আপনার স্ট্রং পয়েন্টটি যখন শেষ করে ফেলবেন, তখন যে কোনো একটি প্রশ্ন হাতে নিয়ে আপনি রিভাইজ করুন যে আপনার স্ট্রং পয়েন্টের সবগুলো বা মোটামুটি সবগুলো আপনি টাচ করতে পারছেন কিনা। তখন আপনার কিভাবে প্রস্তুতি নিতে হবে এই থিমটা নিজের মধ্যে দাঁড়িয়ে যাবে। তখন আর আপনার কাউকে জিজ্ঞাসা করতে হবে না আমি কোথা থেকে শুরু করব। এভাবে আপনি আপনার স্ট্রং পয়েন্টের তালিকা করে সবচেয়ে বেশি স্ট্রং যেটা আপনি সেটা, তারপরে দ্বিতীয় স্ট্রং আপনার যেটা স্ট্রঙ্গার যেটা আপনি সেটাতে যান, এভাবে দুটা করে তখন আপনি উইক পয়েন্টগুলোতে ফোকাস করুন। প্রথমেই যদি আপনি উইক পয়েন্টে ফোকাস করেন, তাহলে আপনি পড়তে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলবেন, ভয় পেয়ে যাবেন। প্রথমে আপনার ভয় চলে আসবে, আরে আমি তো কিছুই পারি না, সেটা যেন না হয়। আপনার কনফিডেন্সটা গ্রো করা সবার আগে জরুরি। আমার প্রস্তুতির সময়ে আমি অঙ্ক আর বিজ্ঞানে খুব ভালো পারতাম। আমার রুমমেট ছিল, তার নাম ছিল আমিনুল। সে খুব ভালো একজন গাইড। সে আমার হাতে প্রশ্ন দিয়ে যখন দেখলো আমি অঙ্ক আর বিজ্ঞানে, তখন আমাদের সময় ১০০তে পরীক্ষা হতো, যখন অঙ্ক আর বিজ্ঞানে আমি ৪০-এর মধ্যে ৩৮ প্রায় প্রতিবারই পাচ্ছি,
তখন সে আমাকে বলল, আরে রুমমেট, 50, 52, 55-তে প্রিলিতে টেকে, তুই তো এখানেই 48, 38 পাচ্ছিস, আর 60-এর মধ্যে তুই কি 20 পাবি না? তোর কেন হবে না? পড়, এমনিতেই হবে। এবং পরীক্ষার কয়েকদিন আগে সে আমাকে শুধুমাত্র বিজ্ঞান পড়তে বলেছিল, যাতে বিজ্ঞানে আমি 20-এ 20 অ্যান্সার করতে পারি। বিজ্ঞানে 1-2টা কনফিউজিং প্রশ্ন তখন থাকতো, সেগুলো প্রায় মিস হয়ে যাওয়ার চান্স থাকতো। সে আমাকে অঙ্ক আর বিজ্ঞানে শতভাগ আস্থা সহ দাগানোর জন্য বিজ্ঞান পড়তে বলল। এবং তার এই থিওরিতে আল্লাহর রহমতে যতগুলো প্রিলিতে অংশগ্রহণ করেছি, কোনোটাতেই ব্যর্থ হইনি। তাই নিজের স্ট্রং পয়েন্টে ফোকাস করুন। পরবর্তী ধাপে আবার আলোচনা হবে। বি স্ট্রং, বি কনফিডেন্ট।